This anti-democratic and enemy of the people government must be ousted. CPIM Party State Secretary Jitendra Chowdhury said this while addressing the meeting of Tripura Khet Mazdoor Union in capital's office land on Wednesday. There is now village committee voting in ADC area. BJP and Pramotha are looting in their own way. The state is robbing the people of their rights, and that is good governance, democracy and the BJP model. Addressing the meeting of the Tripura Khet Mazdoor Union in the capital's office lane on Wednesday, CPIM Party State Secretary Jitendra Chowdhury said this. He also said that those who did not have a broken cycle 6 years ago, today 2-story and 3-story buildings have been built in their house, and they drive around in expensive cars, especially when you go in front of the party office in Krishnanagar area. You can see that they have no place to park their cars. Therefore, Jitendra Chowdhury said that everyone should be ready to expel this anti-democratic and enemy of the people government from the country in the upcoming Lok Sabha elections. এবং সময় নির্ধারণ করে দিয়েছিলেন 2022 সালের মধ্যে এটা হবে। বছরে 2 কোটি করে, 5 বছরে 10 কোটি চাকরি হবে। সব মিলিয়ে আজকেরই জিনিসপত্রের দাম কমে যাবে, কৃষকদের ঋণ মুকুব করা হবে। বলো না, গত 9.5 বছর মোদী সরকার বা ভারতীয় জনতা পার্টি তাদের এই প্রতিশ্রুতির কথা দ্বিতীয়বার উচ্চারণ করেনি। 2019-এর লোকসভা হয়েছে, রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, পুনর্নির্বাচন এসে জনগণের সামনে এই যে প্রতিশ্রুতিগুলো তারা তুলে ধরেছিল তা পুনর্বার তারা উচ্চারণ করে। এখন আর 7-8 মাস বাদে, তার চেয়ে কম সময়ও হতে পারে, 2024 সালে লোকসভা নির্বাচন হবে। এখনকার প্রচার কি? আগের শব্দগুলো, আগের প্রতিশ্রুতিগুলো নেই। এখন প্রচার ভারতবর্ষের অর্থনীতি দ্রুত গতিশীল, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী অর্থনীতি। ভারতের প্রধানমন্ত্রী এখন শুধু ভারতের রাষ্ট্রনেতা না, তিনি বিশ্বগুরু। তিনি শুধু ভারতবর্ষের 140 কোটি মানুষের সুখ দুঃখের কথাই শুধু তিনি ভাবেন না, ওই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কিভাবে থামাতে হবে, কিভাবে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে সবার মুখে খাবার তুলে দিতে হবে, কিভাবে এই এশিয়া মহাদেশে এখানে যে দারিদ্র বিভিন্ন দেশে কর্মসংস্থান তার বিহীন করতে হবে, তিনি তার নেতা, তিনি বিশ্বগুরু হয়ে গেছেন। যদি তাই হয় তাহলে ত্রিপুরার শুধু কথা বলছি না, ভারতবর্ষের ক্ষেত মজুরদের, আমাদের জনসংখ্যার সবচেয়ে বেশি যারা অর্থনৈতিক দিক থেকে নিচু তলার মধ্যে আছে, স্বাধীনতার 75 বছর, গত কদিন আগে 77তম বর্ষ উদযাপন আমরা করেছি। আমাদের দেশের সরকার বলছে এটা শুধু স্বাধীনতা দিবস উদযাপন না, ভারতবর্ষে অমৃতকাল শুরু হয়েছে। আমরা ভারতীয়রা, বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বীরা, তাদের কাছে একটা বিশ্বাস, অমৃত ফল কিরকম, তার রং কি, তার স্বাদ কি কেউ জানেন না, কিন্তু সেই শৈশব থেকে, ছোটবেলা থেকে আমরা সকলে
শুনে আসছি অমৃত ফল খেলে অমর জীবন লাভ করা যায়, তাকে কোনো মৃত্যু, কোনো রোগ, কোনো জীবাণু ছুঁতে পারে না। নরেন্দ্র মোদীর হাতের ছোঁয়ায় থেকে ভারতবর্ষে অমৃতকাল, অমৃত যুগ শুরু হয়েছে। আগামী 1000 বছর ধরে এই কাল চলবে। তাহলে খেত মজুরদের 200 দিনের কাজ, 600 টাকা মজুরি, সবার মাথার উপরে ছাদ, এবার সে অর্থের অভাব হবে কেন? এখানে কমরেড ব্যাংকার All India leadership of the organization, B. Beckett, Vijay Raghavan, and other leaders were also present in the rally. Reported by Pranav from Agartala, Chini, Khorang.